তো এনার ওয়াজ দেখতে বলেছিলেন আমাদের একজন সাবস্ক্রাইবার, তো তিনি কমেন্ট করেছিলেন। তো চলো দেখা যাক, প্রথমবারের জন্য শুনবো এনার ওয়াজ। তো এটা হচ্ছে যে ডিজিটাল দেশ, হাসতে হাসতে পেট ব্যথা। চলো দেখা যাক কি বলেছেন ইনি। বিশ্ববিদ্যালয়ে আমার এক দুষ্ট বন্ধু ছিল, আমির হামজা, ওয়াজ করো এ দেশে যে কায়দায় ডিজিটাল হচ্ছে পায়খানাও নিরাপদে নেই। এত দুষ্ট, ঢাকায় যাচ্ছে নর্মাল কোচে চুড়ি, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না, এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ে আছে পেছনে। কন্ট্রাক্টরকে বলছে, ভাই একটা পলিথিন দেন, বমি করব। পলিথিন নিয়ে পেছনে যে ওই দুই সিটের মাঝে বসে ওই কাজ করিস। চিন্তা করছে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে দিছে। চিন্তা করছে আমি তো নেমে যাব হোটেল বিরতি দিলে, কিন্তু আমার তো বদনাম বের হবে। পেছনের জ্বালা না খুলে আস্তে করে ফেলে দেবে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে আসছে মোটরসাইকেলওয়ালা। পড়বে কি পড়বে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেলওয়ালা চিন্তা করছে, বাস থেকে সাদা রুমালে থপ করে পড়লো কি? এই রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে। ভেতরের জিনিস কি নতুন? না, কালকে রাতে জানলা দিয়ে আমি তাকিয়ে দেখি লোকটা এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিল। ও বাড়ি যে টের পাবেন কোন নতুন জিনিস। এই জন্য আমারে বলছে, যে কায়দায় আমি ডিজিটাল হচ্ছি, এদেশে এখন পায়খানা নিরাপদে নেই। তার বাস্তব হচ্ছে আমারটা। এই যে কিছুদিন আগে এই পঞ্চগড়ে তেতুলিয়াতে 4 বছরের তানিয়া নামে একটা মেয়েকে রূপার ছেলেরা, সোনার না রূপার, ধর্ষণ করতে গিয়ে লজ্জাস্থান ছোট, এই জন্য পারে নাই, বেলেট দিয়ে চিরে ধর্ষণ করিস। আমার তো মনে হচ্ছিল ওই সময় সংবাদটা পড়ার পরে, যদি এই দেশে ওই মরা সুন্নত থাকতো তাহলে রূপার ছেলে সব সোনা হয়ে যেত। সোনা হয়ে যেত না? মরা সুন্নত আমি নিজের চোখে দেখে এসেছি সৌদি আরবে। 16 সালে আমি 45 দিন হজে থাকার পরে এটা টের পেয়েছি যে মরা সুন্নত থাকলে কি হয়। তারপরও সৌদিতে 100 ভাগ ইসলাম নেই, 70 ভাগ আছে, বাকি 30 ভাগ নেই। কারণ ওখানে রাজতন্ত্র চলে, যেটা ইসলামে জায়েজ নেই। মরা সুন্নতের ফলাফল আমার ছোট দাদা হজে গিয়ে বলছিল, আমির হামজা, আমি দেখি আমি ওই মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ডের নিচের তলা যেখানে অজু করতে গিয়ে দেখলাম অজুখানায় একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ি কি কেটে দেবে। দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই ভয়ে নিচ্ছি না। কিন্তু কেউ নেয় না কেন? এত মানুষ যায় আসে, অজু করে, টয়লেটে যায়, কিন্তু ঘড়ি তো পড়ে আছে, তাও মোবাইল ঘড়ি। এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘড়ির দাম কেমন হবে? ওই লোকটা আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। ওই লোকটা তার ভাষা দিয়ে বলছে, হাজি এই ঘড়িটার দাম আপনার বাংলার টাকা অনুযায়ী কমপক্ষে 72,000 টাকা। কত? 72,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে 72 পয়সা থাকে না। খাবারের আগে নবীজি বলেন, আবার উম্মত যদি 3টা সুন্নত মেনে খাবার খায়, কোনদিন ওর বুক পেটের উপরে, ওর পেট বুকের উপরে উঠবে না। 1 ভাগ খাবার খাওয়া লাগবে, 1 ভাগ পানি দেওয়া লাগবে, 1 ভাগ ফাঁকা রাখা লাগবে। প্রতিটি নবী এই সুন্নত পালন করে খাবার খেতেন। এই জন্যে কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন উম্মত, আমাদের বুক নেই, শুধু পেট। এমন এমন উম্মতে আমরা আছি, আই রে পেট আখেরি ভড়ি, ওর ভড়ির উপরে ও কোন মারা যায়। আমার তো মনে হয় এমন এমন উম্মত এই দেশে এখন আছে, মহিলারা পর্যন্ত ওর পেট দেখলে লজ্জা পায়।
যে সন্তান হয় আমাদের আর পেট হয় পেট, বুকের সাথে বুক লাগাতে লেগে বুক পাওয়া যায় না, এত বড় পেট তোমার। নসুলের আগের 3টা সুন্নাত তোর মনেই নেই, খাবারের পরে মিষ্টি খাওয়া, তার মানে আরো খাবার চাই। আর কি খাবেন বলেন, আর কি বাকি আছে দেশে? আপনার জন্য আর বাকি কিচ্ছু নেই, সব খেয়ে ফেলেছেন। লক্ষ্মীপুরবাসী, এখান থেকে আমি যে তথ্যটা নিয়ে এসেছি, তার মানে খাবারের পরে মিষ্টি খাওয়াই সুন্নতটা মরে যায়নি, আছে এখনো। টুপি মাথায় দেওয়া সুন্নত, এটাও মরে যায়নি, মরে গেছে। জব্বা গায়ে দেওয়া সুন্নত, এটাও মরে যায়নি, এখনো বেঁচে আছে। কেউ দেয়, কেউ দেয় না। পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, এটাও মরে যায়নি, কেউ দেয়, কেউ দেয় না। আমি এই ছোট্ট জীবনে চিন্তা করে দেখেছি, নবীজির কোন সুন্নত অন্তত এই দেশে মারা যায়নি। একটা মারা গেছে, বেঁচেই নেই। নবীজি 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা মারা গেছে। ছোট্ট একটা ভিডিও দেখলাম এনার, তো এখানে কিছুটা হাসিরও ছিল প্রথমের পার্টটা, মাঝে কিছু সেন্সিটিভ কথাও তিনি এখানে বললেন। তো প্রথমবার এনার বক্তৃতা আমরা শুনলাম, তো ইনি খুব সুন্দরভাবে আবেগ প্লাস হাসি সমস্ত দিয়ে বক্তৃতা দিতে পারেন, সেটাই আমরা বুঝতে পারলাম। আর আপনারা চাইলে এনার কোনো ওয়াজ যদি কোনো থাকে সেটা রেকমেন্ড করতে পারেন, যে কোনটা আমরা নেক্সট টাইম শুনবো। তো তোমার কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে। আর আমি এই কথা মানে ফার্স্ট শুনলাম, আর যে কথাগুলো বললেন পুরো বাস্তব কথা বললেন, অনেকটা হাসির ছলে বললেন। সত্যি আমাদের পায়খানাও নিরাপদে নয়, যদি রাস্তায় কিছু পড়ে থাকে মানুষ তখন পায়খানাকেও কুড়িয়ে নিয়ে চলে যাবে, আর সেটা নিয়ে তদন্ত করতেও শুরু করে দেবে। আর যে বললেন যে সমাজের যে আমাদের মানে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো শুনলে সত্যিই মন খারাপ হয়ে যায়, আর সেগুলো ভাবলে মনে হয় যে মানে মানুষ কতটা নিচে নেমে গেছে, যে 4 বছরের বাচ্চাকেও ছাড়ে না। মানে এই সমস্ত মানুষেরা যারা এই সমস্ত কাজগুলো করছেন, তারা নিজেরা কতটা পাপ করছেন তারা নিজেরাও জানেন না, যে তাদের যে মানে তারা যে কর্মফলটা মানে এতটাই ভোগ করবেন যে সেটা তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তারা নিজেদের কর্মফল, মানে পশু তারা যদি নিজেদের বলা হয় হাতে সেটা নিচ্ছেন। পশুদেরকেও মানে অপমান করা পশুর হবে। থেকেও অধম, পশুও তারা নিজেদের পশুরা অনেক ভালো। মানে অনেক ভালো। তারা পশুরা যে কাজটা মানে করতে বলা হয়েছে, যেটা ওপর থেকে মানে ঈশ্বর হোক আল্লাহ হোক, তারা যে কাজটা করতে বলছে পশুরা সেই কাজটাই করে। পশুরা শুধুমাত্র পশুদেরকে মানে যেটা তাদের খাদ্য সেটা তারা করে, আর মানুষ পশুর থেকেও বেশি অধম। আমি চাই যে এই সমস্ত যে ঘটনাগুলো সেগুলো মানে আমি বললেও বন্ধ হবে না, কিন্তু মানুষের একটু হলেও মানে নিজেদের মতো করে ভাবা উচিত। নিজেদের সেই যে যারা করছে এই সমস্ত, তাদের একটু মেয়েদের প্রতি মানে তারা যদি মায়ের মতো সবাইকে ভাবে, মায়ের মতো বোনের মতো, তাহলে এই সমস্ত নিজেদের বাচ্চার মতো, তাহলে এই সমস্ত ঘটনাগুলো অনেকটাই কমে যাবে। যদি মানুষ একটু হলেও ভাবে। মানুষ আসলে অবচেতন মনে মানে কেউ তার সেই বিবেকের কথাও শুনে না। অবশ্যই সবারই বিবেক বলে, কিন্তু মানুষ সেই বিবেকের থেকেও ঊর্ধ্বে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। তার জন্য আমি অবশ্যই চাইবো যে মানুষ যেমন একটু হলেও মানুষ একটু চিন্তা ভাবনা করার সুযোগ পায়, একটু মায়ের কথা, একটু বোনের কথা, নিজের বাচ্চার কথা ভাবে, তাহলে সে কোনো দিনেই এই সমস্ত কাজগুলো করতে পারবে না। আর এখানে যে কথাগুলো বললেন, এখানের প্রতিটা কথাই আমার খুব ভালো লেগেছে। যে কেউ যদি ঘড়ি কিছু পড়ে থাকে তাহলে সেটা মানুষ কত তাড়াতাড়ি মানে নিয়ে চলে যায়, যে কোনো জিনিসের প্রতি একটা কত। এটা বাইরের দেশের কথা বললো, যেটা বাইরের দেশে একটা মানে সৌদি আরবে আমাদের দেশে যদি ঘড়ি পড়ে থাকতো তাহলে সবাই মানে নিয়ে যেয়ে বিক্রি করে দিত, কিন্তু বাইরের দেশে মানুষ তাও একটু মানে যদি কোনো জিনিস পড়ে থাকে সেটাই হাত দিতে ভয় পায়। আবার কেউ ভাবে যে হাত দিই, মানে সেটা মানুষের এখানে পুরোটাই যেটা বললেন যে মানুষের বিবেক অনেকটাই এখানে মানে মানুষের বিবেক, যদি মানুষ বিবেকের কথা শুনে তাহলেই মানুষ অনেকটাই সে বুদ্ধিমত্তা অনেক এই সমস্ত কাজগুলো করতে পারবে না। তার জন্য আমি অবশ্যই চাই যে বিবেকের কথা অন্ততপক্ষে যেমন শুনে। একদম। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও রেকমেন্ড করার জন্য। তো আমরা দেখলাম আপনার রিকোয়েস্টে এই ভিডিওটা মানে এনার ভিডিও, বাদ বাকি আর কোন ভিডিওর উপর আমরা ডিরেক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক ভিডিও রিয়াকশন আমরা দিতে পারছি না, সেটা আমরা আস্তে আস্তে বানাবো। অ্যান্ড এখন আমার কাজের সিজন চলছিল, তারপরে এখন আমার আরও অন্যান্য কাজের প্রেসারে আমরা থাকি, তার জন্য সব ভিডিও বানানো হয় না। তো এখনকার মতো এই পর্যন্তই।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো, আর আপনারা অবশ্যই সাজেস্ট করবেন যে আমরা আবার কী ধরনের ভিডিও দেখব। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। টাটা।